নমস্কার। সমস্ত দর্শক বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকে তৃতীয় পার্ট। এই যে এনটিএ গঠন হয়েছে, সেই এনটিএ যিনি গঠন করেছেন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মানসিকতার পরিচয় দেব তা আজকে তৃতীয় পার্টে। আপনাদের বলতে আমি আগের এসে ভুলে গেছি যে কৃষক আন্দোলনের উপরে উনি কিভাবে চরম শাস্তি দিয়েছিলেন। দেড় বছর ধরে কৃষকরা তাদের এমএসপির জন্য এবং তিনটি কালা আইন যে নরেন্দ্র মোদী করেছিলেন, সেই তিনটি আইনকে বাতিল করার জন্য বসেছিলেন দিল্লির বর্ডারে। কিন্তু উনি কোনো রকম ভ্রুক্ষেপ করেও তাকাননি তাদের দিকে। উল্টে সেনাবাহিনী দিয়ে, প্যারামিলিটারি দিয়ে, জল কামান, বিভিন্নভাবে আশু গ্যাস ছুঁড়ে ছুঁড়ে তাদের উপরে অত্যাচার নামিয়ে এনেছিলেন। আর তাদেরকে খালিস্তানি, উগ্রপন্থী বিভিন্ন ভাষায় তাদেরকে অপমান করেছেন। আজকে তার সেই মানসিকতার কথা আপনাদের বলবো। তিনটি কালা আইন তিনি করেছিলেন শিল্পপতিদের স্বার্থে। এখনও কিন্তু তিনটি কালা আইন তিনি উইথড্র করেননি। মুখে বলেছেন, কিন্তু আইন করে সংসদে পাশ করেছেন, কিন্তু সংসদে তিনি এখনও সেই তিনটি কালা আইনকে আপনার দেখুন যে বাতিল করেননি। এখনও কিন্তু এই তিনটি কালা আইন বাতিল হয়নি, এটুকু আমি যতটুকু খবর জানি। এই দেড় বছর ধরে কৃষকদের মধ্যে 750 প্রাণী জীবন চলে যায়, 750 প্রাণ চলে যায়। চিন্তা করুন, একটা দুটো নয়, 750 প্রাণ যাওয়ার পর একদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, আমার কি তপস্যায় কমি ছিল যে আমি কৃষকদের বুঝাতে পারিনি। বুঝুন, কত মোটা চামড়া হলে, মানে গন্ডারের থেকেও মোটা চামড়া হলে তার এই অনুভূতি 750 প্রাণের বদলে হতে পারে। একবার ভাবতে পারেন, 750 প্রাণ যাওয়ার পরেও তারা তাদেরকে এমএসপির মিনিমাম সাপোর্ট প্রাইসটা এখনও তিনি দেননি। তৃতীয়বারের প্রধানমন্ত্রী হয়েছেন, তবু তিনি এখনও সেই কথা উল্লেখ করেননি। এখনও তারা সেই এমএসপির জন্য সেই দিল্লি বর্ডার, যেখানে তারা এখনও বসে আছে হাজার হাজার লাখো লাখো মানুষ, আর বড় বড় সব কিলা, মানে লোহার সেই গজাল পুঁতে রেখেছে যাতে ওরা দিল্লিতে আসতে না পারে। ভাবতে পারেন, মণিপুর দেখুন, দেড় বছর হয়ে গেল মণিপুরের দাঙ্গা, তিনি থামাচ্ছেন না। একদিন জানুনি, সেখানে ইলেকশনের জন্য প্রচারও যাননি এমন একজন ব্যক্তি, যিনি নৃশংস থেকে নৃশংসতম মনের মানসিকতা তিনি পোষণ করেন। সাধারণ মানুষের কোনটাতে সুবিধা কোনটাতে অসুবিধা সেটা ওনার প্রয়োজন নেই। ওনার প্রয়োজন আদানি আম্বানিরা কিভাবে প্রফিট করবে। দেখুন, রিসেন্ট হঠাৎ করে এই আম্বানিরা, রিলায়েন্স কোম্পানি, আম্বানিরা, জিও কোম্পানি হঠাৎ করে 30% রিচার্জ বাড়িয়ে দিল, কিন্তু প্রধানমন্ত্রী টু শব্দটি করল না। কার পকেট থেকে পয়সা যাচ্ছে? আমাদের সাধারণ মানুষের পকেট থেকে পয়সা যাচ্ছে। কিন্তু ভাবতে পারেন, আজকে পড়াশোনা, সমস্ত ব্যাংকের নাম্বার, যে কোনো কিছুতে আপনার রেশন কার্ডের সাথে সংযোগ, প্যান কার্ডের সাথে সংযোগ, ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযোগ, যারা অফিস চাকরি তাদের সাথে সেই নাম্বার সাথে সংযোগ, চট করে যে আপনি অন্য সিম নিয়ে নেবেন বা চেঞ্জ করবেন তার উপায় নেই। 30% বাড়িয়ে দিল। যেটা আপনি 500 টাকা ভরছিলেন সেটা আপনি এখন 600 টাকা লাগবে আপনার। ভাবতে পারেন, 650 টাকা লাগবে। চিন্তা করুন, প্রধানমন্ত্রী টু শব্দটি করেনি। যাই হোক, এই মানসিকতার মানুষ সেই গঠন করেছে ন্যাশনাল টেস্ট এজেন্সি। আর এই ন্যাশনাল টেস্ট এজেন্সির মধ্যে রয়েছে একটা গোপন ষড়যন্ত্র। এই ভদ্রলোক ভারতবর্ষের 85% মানুষকে
গোলাম এবং দাস বানিয়ে রাখতে চেয়েছে শিল্পপতিদের পায়ের নিচে। তারই প্রমাণ দেব আপনাদেরকে আগামী এপিসোডে। আজকে আর বেশি বলবো না। এই নৃশংসতম মানুষের নৃশংসতম পরিকল্পনা আপনারা জানতে পারবেন। প্রত্যেকটি ভিডিও দেখবেন, আমি এক এক করে ব্যাখ্যা করবো আর মিলিয়ে নেবেন যেটা সত্যি না মিথ্যা। নমস্কার।